পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছে। এই সকল মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা কবর নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। এইসব মানুষেরা এতটাই বোকা যে তারা কবরের মধ্যে ক্যামেরা নিয়ে গিয়েছে। কবর নিয়ে এক্সপেরিমেন্ট করার সময় তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তারা কবরের মধ্যে মারা যায়। অবাক করা বিষয়টি হচ্ছে, একটি ব্যক্তি তার কবরের মধ্যে ক্যামেরা নিয়ে গিয়েছিল এবং যখন তাকে কবর দিয়ে দেওয়া হয়েছিল তখন ক্যামেরাতে এমন কিছু রেকর্ড হয়েছে যেগুলো দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তো কবর নিয়ে করা ভয়ঙ্কর এক্সপেরিমেন্টের পরিণতি কি হয়েছে তা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো এখনই আপনার মোবাইলটি ফুল স্ক্রিন করে নিন এবং বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং কবর যে কত ভয়ঙ্কর হতে পারে তা আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে রয়েছে ধারাতা। এই যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি হচ্ছে একজন ইউটিউবার যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে এবং এই ব্যক্তি হচ্ছে আয়ারল্যান্ডের বাসিন্দা। 2021 সালে এই ইউটিউবার কবরের উপর একটি অদ্ভুত এক্সপেরিমেন্ট করে। আসলে এই ইউটিউবার দেখতে চেয়েছিল কাউকে যদি জীবন্ত কফিনের মধ্যে কবর দেওয়া হয় তাহলে তার সাথে কি ঘটে, তাছাড়া কবরের মধ্যে আসলে কেমন লাগে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য ইউটিউবারের বন্ধুরা মিলে একটি কবর খনন করে এবং কবর খনন করার পর ওই ইউটিউবারকে কফিনের মধ্যে বন্দি করে দেয়। এরপর তাকে কবরের মধ্যে নামিয়ে দেয়। আসল কবর যেমন হয় এবং যত গভীর হয়, এই ইউটিউবার ঠিক তেমনই কবর খনন করেছিল। এই ইউটিউবারকে তেমনভাবে দাফন করা হয়েছিল যেমনভাবে একটি মৃত ব্যক্তিকে দাফন করা হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে, এই ইউটিউবার কবরের মধ্যে তার সাথে ক্যামেরাও নিয়ে গিয়েছিল যাতে করে সে কবরের মধ্যে সবকিছু ভিডিও করতে পারে। কবরের মধ্যে এই ব্যক্তি দুইটি জায়গাতে ক্যামেরা সেট করে দেয়। এরপর এই ব্যক্তি কবর থেকে বের হয়ে আসার জন্য একটি স্পেশাল টেকনিক অনুসরণ করতে থাকে এবং তার উপরে যে কফিন রয়েছে সেই কফিনকে হাত দিয়ে হিট করতে থাকে। কবরের মধ্যে এই ব্যক্তি খুবই মজাতে ছিল, এমনকি সে স্যান্ডউইচ খাচ্ছিল। এর পাশাপাশি এই ইউটিউবার তার বন্ধুদের সাথে কমিউনিকেট করতে থাকে। তো এরপর যখন কিছু সময় পার হয় তখন কবরের মধ্যে তাকে আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করে, কারণ এই ব্যক্তির চারপাশের মাটিতে পানি জমতে শুরু করেছিল। এরপর এই ইউটিউবার ভয় পেতে শুরু করে এবং কফিন থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করে। এই ইউটিউবার কফিনের ওপরের অংশকে হাত দিয়ে হিট করতে থাকে। এর ফলে ওপরের যে অংশ রয়েছে সেটি নিচের দিকে নেমে আসতে থাকে। কবরের মধ্যে তার জন্য আস্তে আস্তে জায়গা ছোট হয়ে আসছিল। অবাক করা বিষয়টি হচ্ছে, হঠাৎ করে এই কফিনটি ভেঙে যায় এবং কবরের ওপরে যত মাটি ছিল তা এই ব্যক্তির উপরে পড়ে যায়। যখন কবরটি ধসে গিয়েছিল তখন তার বন্ধুরা তাড়াতাড়ি করে তাকে খুঁড়তে শুরু করে দেয়। এতটুকু সময়ের মধ্যে এই ইউটিউবারের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে তার বন্ধুরা তাকে কবর থেকে বের করে আনে। যদি এই ইউটিউবারকে বের করে আনতে আর কয়েক মিনিট দেরি হতো তাহলে এই ইউটিউবার কবরের মধ্যে মারা যেত। কবর থেকে বের হয়ে আসার পর এই ইউটিউবার বুঝতে পারে যে কবর কোনো খেলার জায়গা নয়। তো এরপরে রয়েছে জো বারাস। এই ব্যক্তি একজন ম্যাজিশিয়ান ছিল যে 1990 সালে কবর নিয়ে একটি জাদু দেখায়। এই ম্যাজিশিয়ান ক্যালিফোর্নিয়ার একটি পার্কে সাধারণ মানুষকে এক জায়গায় করেছিল যাতে করে এই ম্যাজিশিয়ান মানুষকে তার জাদু দেখাতে পারে। তো এই ব্যক্তি জাদু দেখানোর জন্য সবার প্রথম তার দুই হাত চেন দিয়ে বেঁধে নেয়। এরপর এই ব্যক্তিকে একটি কফিনের মধ্যে শুয়ে দেওয়া হয় এবং কফিনটি ছিল ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি। আসলে এই ব্যক্তির ম্যাজিকটি ছিল তাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, কিন্তু কোনো ইকুইপমেন্ট ছাড়াই সে কবর থেকে বের হয়ে আসবে। তো এই ম্যাজিশিয়ানের কথা অনুযায়ী প্রথমে তার জন্য কবর খোঁড়া হয়। এরপর ওই ম্যাজিশিয়ানকে কফিনের মধ্যে সেট করে দিয়ে কবরের মধ্যে ফেলে দেওয়া হয়। অবাক করা বিষয়টি হচ্ছে, এই বোকা ম্যাজিশিয়ান তার লোকজনকে বলেছিল তার কবরের উপর শুধু মাটি না দিতে, তার সাথে সিমেন্টও মিশিয়ে দিতে। এই ম্যাজিশিয়ানের স্টান্টটি এতটাই বিপজ্জনক ছিল যে এই ফুটেজ কভার করার জন্য মিডিয়াও চলে এসেছিল। যখন এই ব্যক্তির ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন এই ম্যাজিশিয়ান খুবই কনফিডেন্সের সাথে বলেছিল যে কবর থেকে বের হয়ে আসতে তার কোনো সমস্যাই হবে না। আসলে এই ম্যাজিশিয়ান মনে করেছিল সে খুব সহজে আল্লাহকে চ্যালেঞ্জ করে বেঁচে যাবে। তো যাই হোক, এরপর এই ম্যাজিশিয়ানকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়। কবরে নামিয়ে দেওয়ার পর এই ব্যক্তির উপরে প্রথমে মাটি চাপা দেওয়া হয়। তারপর এই ব্যক্তির ইনস্ট্রাকশন অনুযায়ী তার কবরের উপরে কংক্রিট দেওয়া হয়। যখন তার ওয়ার্কাররা এই কংক্রিট লেভেল করছিল তখন কবরের ওপর যে মাটিগুলো ছিল সেগুলো ধসে যাচ্ছিল। যখন মাটিগুলো ধসে যাচ্ছিল তখন মানুষজন অনেক ভয় পেয়ে গেছিল। কবরের ওপর যে মাটি এবং কংক্রিট ছিল সেগুলো আস্তে আস্তে কবরের মধ্যে যেতে শুরু করলো। এটি দেখার পর তাড়াহুড়ো করে কবর খোঁড়া শুরু হলো। যখন কবর খোঁড়া হলো তখন দেখা গেল যে ওই ম্যাজিশিয়ান মাটির মধ্যে পুরো মিশে গিয়েছে। ওই ম্যাজিশিয়ানকে রেস্কিউ করার জন্য অনেক চেষ্টা করা হয়, তবে মাটি এবং কংক্রিট এই ম্যাজিশিয়ানের ওপর চাপ দেওয়ার কারণে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এই ম্যাজিশিয়ান মারা গিয়েছিল। রেস্কিউ টিম তার কাছে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। অবশেষে রেস্কিউ টিম তার বডি উদ্ধার করে, কিন্তু দেখা যায় ম্যাজিশিয়ানের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল এবং এই ব্যক্তিকে দেখে বোঝা যাচ্ছিল যে তার মৃত্যু অনেক ভয়ঙ্করভাবে হয়েছে।
তো এরপরে রয়েছে অ্যান্টনি ব্রিটন। এই ব্যক্তি হচ্ছেন একজন ইউকের বাসিন্দা। এছাড়া তিনি একজন স্কেপ আর্টিস্ট, মানে এরা এমন ব্যক্তি হয়ে থাকে যাদেরকে কেউ আটকে রাখতে পারে না। আপনি যে কোনো জেলে কিংবা যে কোনো ফাঁদে এদেরকে আটকে রাখলে এরা মুহূর্তের মধ্যে সেখান থেকে বের হয়ে আসবে। তো এই বোকা ব্যক্তি একবার চিন্তা ভাবনা করলো যে কবরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে। সে কবরের মধ্যে যাবে এবং সেখান থেকে খুব সহজে বের হয়ে আসবে। এই বোকা ব্যক্তি ভেবেছিল যেহেতু সে একজন স্কেপ আর্টিস্ট, তাই সে কবরের মধ্যে থেকে খুব সহজে বের হয়ে আসবে। তো এই ব্যক্তি কবর নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল 2017 সালে। প্রথমে এই ব্যক্তি 6 ফুট লম্বা একটি কবর তৈরি করে। তারপর সে তার বন্ধুদের বলল যে এই কবরের মধ্যে তাকে দাফন করে দিতে। এই ব্যক্তি এতটাই কনফিডেন্স ছিল যে তার সাথে কোনো ইকুইপমেন্ট নিয়ে গিয়েছিল না। তো যাই হোক, এই ব্যক্তির বন্ধুরা তাকে কবরের মধ্যে নামিয়ে দেয় এবং তার উপরে মাটি চাপা দিতে থাকে। যখন এই ব্যক্তিকে মাটি চাপা দেওয়া হয়ে যায় তখন সবাই অপেক্ষা করে যে এই ব্যক্তি কখন কবর থেকে বের হবে। মানুষেরা ভেবেছিল যেহেতু এই ব্যক্তি একজন এক্সপার্ট, তাই কবর থেকে বের হয়ে আসতে তার বেশি সময় লাগবে না। যখন আস্তে আস্তে অনেক সময় চলে যাচ্ছিল তখন মানুষ বুঝতে পারলো যে কবরের মধ্যে তার সাথে কিছু হয়েছে। অনেক সময় কেটে যায় কিন্তু অ্যান্টনি কবর থেকে বের হয়ে আসে না। যখন বেশ কিছু সময় কেটে যায় তখন সবাই চিন্তায় পড়ে যায় এবং অ্যান্টনির কবর খোঁড়া শুরু করে দেয়। যখন তারা অ্যান্টনির কবর খোঁড়ে তখন তারা দেখতে পায় অ্যান্টনি অজ্ঞান হয়ে গিয়েছে। এছাড়া অ্যান্টনির চোখে মুখে অনেক মাটি ঢুকে গিয়েছিল আর তার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। এরপর তাড়াহুড়া করে অ্যান্টনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই দিন অ্যান্টনির ভাগ্য ভালো ছিল, যার কারণে সে প্রাণে বেঁচে গিয়েছিল। যদি তার বন্ধুরা তাড়াতাড়ি করে কবর না খুঁড়ত তাহলে সে সত্যি সত্যি মারা যেত। অবাক করে বিষয়টি হচ্ছে মাটির চাপে অ্যান্টনির শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গিয়েছিল, এমনকি অ্যান্টনির কোমরের হাড়ও ভেঙে গিয়েছিল। যখন অ্যান্টনির জ্ঞান ফিরল তখন তার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ইন্টারভিউয়ে অ্যান্টনি বলেছিল যখন তাকে দাফন করা হয় তখন আস্তে আস্তে তার মাথা ঘুরতে থাকে। সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং তার হাত পা নাড়াতে পারছিল না। এমনকি স্বপ্নে সে তার পরিবারের মৃত ব্যক্তিকে দেখতে পাচ্ছিল। এর পাশাপাশি মৃত ব্যক্তির আওয়াজও শুনতে পাচ্ছিল। এরপরে রয়েছে অ্যালান রাবিন। এই ব্যক্তি একজন ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। 1940-এর দশকে এই ব্যক্তি একজন ফেমাস ম্যাজিশিয়ান ছিলেন। 1949 সালে এই ব্যক্তি দাবি করে যে সে তার 2 হাত বেঁধে কবরে নামবে এবং কবর থেকে বের হয়ে আসবে। সবার প্রথমে এই ব্যক্তির 2 হাতকে বেঁধে দেওয়া হয়। এরপর তাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়। তাকে যে কবরের মধ্যে নামানো হয়েছিল সেই কবরটি 6 ফুট গভীর ছিল। তো যাই হোক, তাকে কবরে নামানোর পরে তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এমনকি সে তার লোকজনকে বলেছিল যে কবরের মাটি একেবারে লেভেল করে দিতে। যখন তাকে দাফন করা হয় তখন মানুষজন অনেক এক্সাইটেড ছিল যে সে কখন বের হয়ে আসবে। মানুষজন অপেক্ষা করছিল যে কখন এই ম্যাজিশিয়ান বের হয়ে আসবে, কিন্তু বেশ কিছু সময় পার হয়ে যায় এই ম্যাজিশিয়ান বের হয়ে আসে না। যখন অনেক সময় পার হয়ে যায় তখন লোকজন চিন্তাতে পড়ে যায় এবং তার কবর খোঁড়া শুরু করে দেয়। তাড়াতাড়ি করে কবর খোঁড়ার পর দেখা যায় যে অ্যালেন অজ্ঞান হয়ে গিয়েছে। তাকে তাড়াতাড়ি কবর থেকে বের করা হয়। এরপর দেখা যায় তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তার সাথীরা তাকে খুব তাড়াতাড়ি বের করে নিয়েছিল, যার কারণে এই ম্যাজিশিয়ান সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল। এরপর যখন তাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল যে তার সাথে কবরে কি হয়েছিল, তখন সে বলেছিল আমাকে যখন কবর দেওয়া হয় তার কিছু সময় পর আবার মনে হয় মাটি যেন তার দিকে আমাকে টেনে নিচ্ছে এবং আমার শরীর আস্তে আস্তে চাপ অনুভব করছিল। কবরের মধ্যে মাটি এতটাই টাইট হয়ে গিয়েছিল যে সে তার হাতও নড়াতে পারছিল না। এই ম্যাজিশিয়ান 2014 সাল পর্যন্ত জীবিত ছিল। এরপর তিনি মারা যান এবং সে তার জীবনে কখনোই কবর নিয়ে দ্বিতীয়বার এক্সপেরিমেন্ট করেনি। এইসব ব্যক্তিরা আসলেই বোকা ছিল, যার কারণে কবরের সাথে এক্সপেরিমেন্ট করতে গিয়েছে। কবর যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেবলমাত্র একটি মুসলিমই জানে। তো কবরের শাস্তি থেকে বাঁচতে হলে বেশি বেশি ইবাদত করতে হবে এবং শয়তানের ধোঁকাতে পড়া যাবে না। তাই আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।